শেষ হলো ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের 3 নম্বর দিন। আর দিনের শেষে স্কোর কার্ডটা ঠিক এরকম কথা বলছে। 13.5 ওভারে ইংল্যান্ড 50 রানে 1 উইকেট। একদম লাস্ট মোমেন্টে এসে কিন্তু মোহাম্মদ সিরাজ একটা ঝটকা দিয়ে গেল ইংল্যান্ডকে, যেখানে জ্যাক রলিকে বোল্ড করলো সিরাজ এবং 50 রানে 1 উইকেট ইংল্যান্ডের। এবং জিততে গেলে কিন্তু এখনো করতে হবে 324 রান। আর রানটা খুব দেখে ইজি মনে হলেও, ইজি টু ব্যাট অন মনে হলেও কিন্তু মোটেই কিন্তু সহজ হবে না এই রানটা চেস করা। তার প্রমাণ আমরা প্রথম ইনিংসে কিন্তু দেখতে পেয়েছি। এবং আজকে আশা করি দিনের শুরু থেকে ইন্ডিয়া বা ইংল্যান্ড দুই টিমই একটা চমকের অপেক্ষায় থাকবে, কারণ ইন্ডিয়া চাইবে শুরুর দিকে যতগুলো উইকেট সম্ভব তাড়াতাড়ি তুলে নেওয়ার, আর ইংল্যান্ড চাইবে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করার জন্য। যাই হোক, তো এখনো 324 রান কিন্তু হাতে রয়েছে। তবে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের দিকে একবার দেখলে ইয়াশাসভি জয়সওয়ালের ব্যাট থেকে আরও একবার আমরা সেঞ্চুরি দেখতে পেয়েছি। আকাশদীপ আনএক্সপেক্টেড ব্যাপার, আকাশদীপের কাছ থেকে 66 রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু আমরা দেখতে পেলাম। সঙ্গে রবীন্দ্র জাডেজা, যে কিনা এই সিরিজে 5 থেকে 6টা হাফ সেঞ্চুরি ইতিমধ্যেই করে ফেলেছে, তার ব্যাট থেকেও একটা হাফ সেঞ্চুরি দেখতে পেলাম তার ব্যাট থেকে। সঙ্গে ওয়াশিংটন সুন্দর, যে কিনা বর্তমানে টিম ইন্ডিয়ার সব থেকে আন্ডার রেটেড অলরাউন্ডার বলতে পারো, তার ব্যাট থেকেও আমরা একটা হাফ সেঞ্চুরি দেখতে পেলাম। তো এখানে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার জন্য ম্যাচটা কিন্তু বলতে পারো মোটেও সহজ হবে না, আবার মোটেও কঠিন কিন্তু হবে না, কারণ এখান থেকে যে কোনো দিকে ম্যাচ কিন্তু ঘুরতে পারে, যে কোনো টিমের দিকে কিন্তু পাল্লা ভারী হতে পারে। সেটা আজকের প্রথম 2 সেশনের মধ্যে আমরা বুঝতে পেরে যাব। তবে তুমি কোন টিমকে সাপোর্ট করছো, তোমার কি মনে হয় টেস্টের রেজাল্ট কি হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।